রাজনীতির সমীকরণ কি সব সময় 2 আর 2 4 হয়, নাকি কখনো সেই সমীকরণ পাল্টে যায় গভীর ষড়যন্ত্রের অন্ধকার খেলায়? যাকে আমরা চিনতাম পরিবেশের রক্ষক হিসেবে, তিনি কি আসলে অন্য কোনো শক্তির হয়ে কাজ করছিলেন? আর কেনই বা হঠাৎ তার একটি বক্তব্য ঘিরে আবারও তোলপাড় শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতি? আজকের এই প্রতিবেদনে আমরা তুলে ধরব এমন কিছু তথ্য যা শুনলে আপনিও হয়তো অবাক হয়ে যাবেন। বাংলাদেশের সুশীল সমাজে সৈয়দা রিজওয়ানা হাসান একটি সুপরিচিত নাম। দীর্ঘদিন ধরে তিনি পরিবেশ আইন নিয়ে কাজ করছেন এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বা বেলার প্রধান নির্বাহী হিসেবে পরিচিতি পেয়েছেন। পরিবেশ ও মানবাধিকারের নানা বিষয় নিয়ে তার সক্রিয় ভূমিকার কারণে অনেকেই তাকে একজন সাহসী পরিবেশ কর্মী হিসেবে দেখেছেন। কিন্তু সময়ের সাথে সাথে তাকে ঘিরে কিছু বিতর্কও সামনে এসেছে। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর তার কিছু বক্তব্য এবং সিদ্ধান্ত রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে। রিজওয়ানা হাসানের জীবনের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ঘটে 2014 সালের 16 এপ্রিল। সেদিন দুপুরে রাজধানী ঢাকা থেকে তার স্বামী আবু বকর সিদ্দিককে অপহরণ করা হয়। ঘটনাটি দ্রুতই দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। একজন প্রভাবশালী আইনজীবীর স্বামীকে প্রকাশ্যে তুলে নেয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কারা এর পেছনে ছিল, কেন তাকে অপহরণ করা হলো? তবে এই ঘটনার সবচেয়ে রহস্যময় অংশ ছিল পরবর্তী ঘটনা। প্রায় 35 ঘন্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়। জানা যায়, অপহরণকারীরা তার পকেটে 300 টাকা দিয়ে তাকে সিএনজি করে বাসায় ফিরতে বলেছিল। কোনো মুক্তিপণ নেওয়া হয়নি, এমনকি গুরুতর নির্যাতনের অভিযোগও সামনে আসেনি। এই ঘটনাকে ঘিরে তখন থেকে নানা প্রশ্ন উঠতে থাকে। এটি কি সত্যিই একটি অপহরণ ছিল, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছিল? যদিও এ বিষয়ে আজ পর্যন্ত কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। এরই মধ্যে সাম্প্রতিক একটি টেলিভিশন সাক্ষাৎকারে রিজওয়ানা হাসানের একটি বক্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে। সেখানে তিনি বলেন, তাদের সময় একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তিকে মূলধারার রাজনীতিতে আসতে দেওয়া হয়নি। এই বক্তব্য সামনে আসার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এর ব্যাখ্যা দাবি করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই নানা বিতর্ক এবং অভিযোগ রয়েছে। নির্বাচন, ক্ষমতার দ্বন্দ্ব এবং বিভিন্ন রাজনৈতিক শক্তির প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রায়ই নানা প্রশ্ন উঠে আসে। এই প্রেক্ষাপটে রিজওয়ানা হাসানের বক্তব্য নতুন করে সেই বিতর্ককে সামনে নিয়ে এসেছে। কেউ কেউ বলছেন এটি একটি সাধারণ রাজনৈতিক মন্তব্য, আবার অনেকে মনে করছেন এর পেছনে আরও বড় রাজনৈতিক প্রেক্ষাপট থাকতে পারে। সব মিলিয়ে বিষয়টি এখন দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সত্যিকার অর্থে এই বিতর্কের পেছনে কি রয়েছে তা জানতে অপেক্ষা করতে হবে সময়ের। আপনার কি মনে হয়, এই বিতর্ক কি কেবল একটি বক্তব্যকে ঘিরে তৈরি হয়েছে, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো রাজনৈতিক বাস্তবতা? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন।